নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিরামিষ আলু ফুলকপির রেসিপিতে এমন একটা ঘরোয়া স্পেশাল জিনিস ব্যবহার করব, যার ফলে রেসিপিতে রাজকীয় স্বাদ এনে দেবে এবং খেতে অসম্ভব টেস্টি লাগবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি কড়াইতে জল চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আমি আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে হাফ সেদ্ধ করে নেব। একটা এখানে মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিয়েছি জিরা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচো, আর 1 ইঞ্চি আদা, আর 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে জল। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এদিকে আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি ছাঁটার সাহায্যে ছেঁকে সব আলুগুলোকেই তুলে নিয়েছি। আমি কপিগুলোকেও আগে থেকে কেটে রেখেছিলাম। কপির যে ডাঁটি থাকে সেটা আমি মধ্যিখানে চিড়ে দিয়েছিলাম, তাহলে কপিগুলা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ডাঁটিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন কপিগুলোকে ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন। এটাকে ঢাকা দিয়ে হাফ সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি ছাঁটার সাহায্যে কপিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো আমার কপি তোলা হয়ে গেছে। একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। এবার এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকেও নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলোও লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আলু ও ফুলকপি লাল লাল করে ভাজার জন্য তরকারির স্বাদটা খুবই সুন্দর লাগবে। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শুধুমাত্র তরকারির রঙটা আনার জন্যই দিয়েছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই দেখবেন বন্ধুরা, সুন্দর একটা তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিয়েছি। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন দইটা দেবেন তখন আঁচটাকে মিডিয়ামে রাখবেন। খুব জোরে আঁচে করবেন না, তাহলে দইটা ফেটে ছানা কেটে যেতে পারে। বন্ধুরা, মশলাটা কষানোর পরে আমি ভেজে রাখা আলু ও ফুলকপিটা তুলে দিয়েছিলাম, আপনার দিকে দেখানো হয়নি। এবার মশলার সাথে ফুলকপি ও আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবো তরকারির স্বাদটা তত বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা পোস্ত। বন্ধুরা, আপনাদেরকে ঘরোয়া স্পেশাল জিনিস ব্যবহার করব বলেছিলাম, সেটা হচ্ছে এই গোটা পোস্ত। বন্ধুরা, 1 চামচ গোটা পোস্ত দেওয়ার কারণেই রেসিপিতে রাজকীয় স্বাদ এনে দেবে এবং খেতে অসম্ভব টেস্টি লাগবে। আবারও কয়েক মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর ফলে তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে খুবই সুন্দর হয়েছে। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে ঘি দিলে খেতে খুবই টেস্টি হয়। বন্ধুরা, আলু ফুলকপির নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটু মাখো মাখো রেখেছি। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। আপনারা গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটার সাথে এটা খেতে পারেন। বন্ধুরা, সব কিছুর সাথেই এটা দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে
আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।